उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ओ चौदह बल्दिर मुसलमान जुदी पयगम्बर के अल्लाह ताआला बोले মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া মানুষদেরকে দাওয়াত দাও, তোমরা কোন পীরের মুরিদ হয়েছো বলো? যেই পীর তোমার খানকাছের মানুষের দ্বারা যাইতে পারে না, কারণ এইটা তো পীর না। বলে আমার কাছে মুরিদ হও, মুরিদ হও। মুরিদের টাকা নিয়ে পীর বোঝাই করে বসে থাকে আর বলে নামাজ রোজা রাখবে না। পয়গম্বরের হাদিস, রাবিয়া ইবনে কাব নবীজির খেদমতে হাজির হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন, হে রাবিয়া ইবনে কাব, বলো তুমি আমার কাছ থেকে কি কিছু চাও নাকি? বলে পয়গম্বর যেন জান্নাতে আপনার সাথে আমি গিয়ে থাকতে পারি। আবার নবীজি বলেন, হে রাবিয়া ইবনে কাব, ভালো করে বলো। বলে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। পয়গম্বর বলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি আল্লাহ তাআলাকে সাজদা করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। পয়গম্বর নিজের কলিজার আপন মেয়েকে বলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ ওই কবরে আমি নবীর পরিচয় দিলে চলবে না। আর তুমি বলো তোমার পীর কি তোমাকে বাঁচাইতে পারবে নাকি রে বাবা? নবীজির হাদিস দিয়া বললাম, যদি বিশ্বাস না হয় কপাল পোড়া, তার তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আজকে আমাদের ভিতরে নামাজ নাই। হে আল্লাহর গোলাম, যখন তুমি ওযু বানাইয়া মসজিদের দিকে রওনা দাও, তখন তোমার প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলার ফেরেশতারা নেক লিখতে থাকে, আর প্রতিটি কদমে কদমে তোমার গুনাহ উন্মোচন করে দেয়, আর প্রতিটি কদমে কদমে তোমার সম্মান মর্যাদা বেড়ে যায়। আমার আল্লাহ তাআলা কেমন বান্দা, তুমি ফজরের নামাজ আদায় করেছো, আবার যোহরের নামাজ আদায় করতে মসজিদে যাও, তোমার হাত জবান পা দ্বারা যেই পরিমাণ সগীরা গুনাহ হলো, আল্লাহ তাআলা তোমার এই সগীরা গুনাহ নামাজের বদৌলতে মাফ করে দেন। ফতমে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাত শুকর আদায় করে একে আওয়াজে উচ্চকণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক। আমি আপনাদের সামনে কোরআনে কারিমে হাকিম থেকে একখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে উত্তম কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করে আর নিজ ইবাদত করতে থাকে আর বলতে থাকে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়র
ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি সৎ কাজের আদেশ করলো সে আদায়কারীর সমান সওয়াব পেয়ে গেল। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ তাআলা কেন বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করেন। তবে আম্বিয়া কিরাম তারা মুআজিজার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করতেন। মুয়াজ্জিন তার আজানের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করে। ইমাম খতিব কোরআন ও হাদিস দলিল প্রমাণ দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করেন। তবে প্রত্যেকের ডাকি ভিন্ন। কেমন ভিন্ন? যে মুয়াজ্জিন প্রতিদিন ফজরের সময় বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। যোহরের সময় বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আসরের সময় বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মাগরিবের সময় দেখি আওয়াজ, এশারের সময় দেখি আওয়াজ। এমন করে প্রতি সপ্তাহে ইমাম সাহেব খতিব আল্লাহ তাআলার পথের দিকে মানুষদেরকে আহ্বান করেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের জন্য হলো জান্নাত আর গুনাহগারের জন্য হলো জাহান্নাম। পয়গম্বরের হাদিস দিয়া বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এমন করে ইমাম আর মুয়াজ্জিন মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করেন। যারা কোরআন বুঝে না, হাদিসও বুঝে না, তারা কেমন করে আল্লাহ তাআলার পথের দিকে মানুষদেরকে আহ্বান করবে? কারণ রে বাবা, তুমি কোরআন না বুঝার কারণে, হাদিস না বুঝার কারণে তুমি তোমার পাশের ভাইকে বলো ভাই নামাজ না পড়া গুনাহের কাজ, রমজানের রোজা না রাখা গুনাহের কাজ, মিথ্যা কথা গুনাহের কাজ, গীবত শিকায়াত করা গুনাহের কাজ। তুমি এতটুকু বুঝো, তোমার পাশের ভাইকে তুমি এতটুকুই বুঝাও যে ভাই নামাজ ছাড়িও না, মিথ্যা কথা বলিও না, রমজানের রোজা ছাড়িও না। এতটুকু যদি তোমার পাশের ভাইকে তুমি বুঝাইতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলোই হলো প্রথম আয়াতের ভিতরে শামিল। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা শুধু এই আয়াতই বলেন নাই, ভিন্ন এক আয়াত আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে উম্মতে মুহাম্মাদের দল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কেন এত শ্রেষ্ঠত্ব দান করেছি জানো? কারণ একমাত্র হলো তোমরা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবা। আর আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা। আল্লাহ তাআলা আবার এক ভিন্ন আয়াতেও বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে
নিষেধ প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতেও সফলকামী আখিরাতেও সফলকামী। এই বান্দারগুলো দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে পয়গম্বর, ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি মানুষদেরকে আপনার রবের প্রতি আহ্বান করিতে থাকুন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তবে মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা যদি পয়গম্বরকে বলেন ওয়াদউ ইলা রাব্বিক, আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান করুন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেন হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না। লূত আলাইহিস সালাম এমন করে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেন হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করিও না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলতেন হে আমার জাতি, এক আল্লাহ তাআলার ইবাদত করো, মূর্তির পূজা ছেড়ে দাও, তারা সারাজি চন্দ্রপুরের পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও। এমন করে আমার নবী মানুষদেরকে দাওয়াত দিতেন। কত রাত্র ঘুম নাই, আর কতদিন খাবার নাই, মানুষের দ্বারে গিয়ে হাতে পায়ে ধরতে আর বলতেন এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ও 14 গল্লির মুসলমান, যদি পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে মানুষের দ্বারে গিয়া মানুষদেরকে দাওয়াত দাও, তোমরা কোন পীরের মুরিদ হয়েছো বলো? যেই পীর তোমার খানকা ছেড়ে মানুষের দ্বারে যাইতে পারে না, কারণ এইটা তো পীর না। বলে আমার কাছে মুরিদ হও, মুরিদের টাকা নিয়ে পীর বোঝাই করে বসে থাকে, আর বলে নামাজ রোজা রাখবে না। পয়গম্বরের হাদিস, রাবিয়া ইবনে কাব নবীজির খেদমতে হাজির হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন হে রাবিয়া ইবনে কাব, বলো তুমি আমার কাছ থেকে কি কিছু চাও নাকি? বলে পয়গম্বর, যেন জান্নাতে আপনার সাথে আমি গিয়ে থাকতে পারি। আবার নবীজি বলেন হে রাবিয়া ইবনে কাব, ভালো করে বলো। বলে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। পয়গম্বর বলেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশি আল্লাহ তাআলাকে সাজদা করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। পয়গম্বর নিজের কলিজার আপন মেয়েকে বলেন ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কারণ ওই কবরে আমি নবীর পরিচয় দিলে চলবে না। আর তুমি বলো তোমার পীর কি তোমাকে বাঁচাইতে পারবে নাকি রে বাবা? নবীজির হাদিস দিয়া বললাম যদি বিশ্বাস না হয় কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আজকে আমাদের ভিতরে নামাজ নাই। এ আল্লাহর গোলাম, যখন তুমি ওযু বানাইয়া মসজিদের দিকে রওনা দাও, তখন তোমার প্রতিটি কদমে আল্লাহ তাআলার ফেরেশতারা নেক লিখতে থাকে, আর প্রতিটি কদমে তোমার গুনাহ উন্মোচন করে দেয়, আর প্রতিটি কদমে তোমার সম্মান মর্যাদা বেড়ে যায়। আমার আল্লাহ তাআলা কেমন বান্দা, তুমি ফজরের নামাজ আদায় করেছো, আবার যোহরের নামাজ আদায় করতে মসজিদে যাও, তোমার হাত জবান পা দ্বারা যেই পরিমাণ সগীরা গুনাহ হলো, আল্লাহ তাআলা তোমার এই সগীরা গুনাহ নামাজের বদৌলতে মাফ করে দেয়।
আবার যখন যোহর থেকে আসর পর্যন্ত তুমি যে সগীরা গুনাহ করো আল্লাহ তাআলা maaf করে দেয় আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণ সগীরা গুনাহ করো আল্লাহ তাআলা maaf করে দেয় আবার মাগরিব থেকে আশা পর্যন্ত যেই পরিমাণ হাতের দ্বারা পায়ের দ্বারা জবান দ্বারা সগীরা গুনাহ করো আল্লাহ তাআলা সেই সগীরা গুনাহগুলোকেও maaf করে দেয় আবার আশা থেকে ফজর পর্যন্ত তুমি যেই সময়টা ঘুমাইয়া কাটাই দাও আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করে সেই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দেয় ওয়াকুম সুসদি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুম গায়রুকুম দরমানি আজদিন সাদিকুন আমার আল্লাহ তাআলা শুধু নেকি এখানে শেষ করেন নাই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কেমন জান্নাত রেখেছেন জানো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য এমন জান্নাত রেখেছি জানো কেমন জান্নাত আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলে আ'তাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার মা লা আইনুন রাআত কারণ এই চক্ষু দিয়া কখনো দেখি নাই ওয়া লা উযুনুন সামিআত এই কান দিয়া কখনো শুনি নাই ওয়া লা খাতারা আলা কলবি বাশার এই অন্তর দিয়া কখনো কল্পনাও করি নাই আল্লাহ তাআলা বলেন আমি নামাজি ব্যক্তিকে দিব জান্নাত তবে এর ভিতরে এমন একটা শর্ত লাগাইয়া দিছে কি সেই শর্ত আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিন ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আপনি হজ করেন মানুষ আপনাকে হাজী সাহেব বলবে আপনি নামাজ পড়েন মানুষ আপনাকে নামাজি বলবে আপনি দান করেন মানুষ আপনাকে দানবীর বলবে আল্লাহ তাআলা হাসরের মাঠে ডাক দিয়ে বলবেন ওরে গোলাম আমি তোর জন্য জান্নাত বানাইছি তবে দুনিয়াতে তুই আমাকে দেখানোর জন্য নামাজ আদায় করো নাই দুনিয়াতে যাকাত প্রদান করেছো মানুষ তোমাকে যাকাত দানবীর বলবে হজ করেছো মানুষ তোমাকে হাজী সাহেব বলবে আজ আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব না তারপরও আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়াবান এরে আল্লাহর গোলাম আজকে আমি তুমি নামাজের দ্বারাই কি করি নিজেও জানি না অন্যজনও জানে না যখন তুমি নামাজে দাঁড়াইয়া বলো আল্লাহু আকবার আল্লাহ তাআলা কত বড় এই পৃথিবীর আয়তন আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক গবেষণা করে বের করতে পারে নাই তবে আল্লাহ তাআলার আল্লাহু আকবার কত বড় আল্লাহু কাবীর আল্লাহু কাবীরের চেয়ে কোটি গুণ বড় বলো আল্লাহু আকবার যখন আমি তুমি নামাজে দাঁড়াইয়া বলি সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাআলা পবিত্র যখন নামাজে দাঁড়াবার পর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকে আর বলে ফেরেশতারা কই আসো কারণ দুনিয়াতে বলেছিলা যে আদম সন্তান না বানানোর জন্য আর আদম সন্তানকে দুনিয়াতে না পাঠানোর জন্য আজকে তাকাইয়া দেখো এই আদম সন্তানগুলো আমার তাসবিহ পাঠ করি
আর নাকি বলে আমি সবচেয়ে ক্ষমতাবান। এখন বলো আমি এই বান্দার জবাব কি দিব না? তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি জানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করে। যখন তুমি নামাজে বলো আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করে। যখন তুমি বলো মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা তোমার জবাবে বলেন মাজ্জাদানি ইয়া আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করে। যখন তুমি বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এর বান্দা আমি তো তোর মাঝামাঝি। যখন তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এরে আল্লাহর বান্দা তুমি যা চাও আমি আল্লাহ তাআলা তো তোমার জন্য সবকিছু রয়েছে। যখন ইমাম সাহেব বলেন আমিন, যখন মুক্তাদিও বলেন আমিন, ওই আমিনটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমার বান্দার জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আজকে আমাদের ভিতরে নামাজের গুরুত্ব নাই। এর এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জান, আর বলো কয়দিন যৌবনের বাহাদুরি করে চলবি রে মা? ওই অতীতের দিকে তাকাও, কোথায় তোমার চাচি জান, কোথায় গেল তোমার খালা জানেরা? আরো সামনের দিকে তাকাইয়া দেখো কত মানুষ আছে তোমার সমবয়সী, 30-35 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। আজ তুমি দুনিয়ার আলো দেখলা, আবার এমনও সন্তান আছে মায়ের কোল থেকে এসে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।